গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা কিচেন থেকে শুরু করছি, কিন্তু সকাল সকাল হয়ে গেছে বিভ্রাট। এদিকের ওভেনের ফ্লেমটা কিছুতেই বাড়ছে না, কমিয়ে রাখলেও যেরকম, বাড়ালেও সেই একই রকম। জল গরম, রান্নাবান্না সব কিছু হতে প্রচুর সময় নিচ্ছে। তো বেসিক্যালি একটা ওভেনের ওপরেই এখন নির্ভরশীল। এই ওভেনেই এখন মর্নিং টি, ব্রেকফাস্ট, কোনতেওর অফিসের টিফিন সব কিছুই আমাকে রেডি করতে হবে। এক কথায় এই ওভেনটার সঙ্গে এখন যুদ্ধ চলছে। তার মধ্যে আজ সকাল থেকেই কি অসহ্য গরম। কাজের মাঝখানে এখন মর্নিং টিটা নিয়ে নিচ্ছি। এরপর রান্নার দিদিও এসে গেছেন, ওনাকে কিচেনের দায়িত্ব হ্যান্ড ওভার করে দিয়ে এখন যাচ্ছি জামা কাপড় ভেজানোর জন্য। কোনতেও আজকে অফিসে জয়েন করলো, আর অসুস্থতার পর ওর হেলথটা কিভাবে রান ডাউন করেছে দেখেছো। আর আজকে কাজের ব্যস্ততা এতটাই ছিল যে নিজের ব্রেকফাস্ট করার কথা মাথাতেই ছিল না। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছি অলরেডি 11টা বেজে গেছে। তাই এতটুকু সময় নষ্ট না করে নিজের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। এরপর সংসারের বাকি সব কাজকর্ম মিটিয়ে আজকে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো ছাদেই মেলে দিয়ে গেলাম। আর ভাদ্র মাসের রোদ, বাপ রে বাপ। এবার আমি যাব ফ্রেশ হতে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর বিদায়বেলায় বলছে আমার আজকের মতন ছুটি। কিন্তু আমার তো কাজের কোনো ছুটি নেই। আর আকাশের রূপ রংটা দেখেছো, অসাধারণ লাগছে। আর তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি, এই মুহূর্তটা আমি ভীষণভাবে এনজয় করি। প্রকৃতি যেন এই সময় একটা অন্য রূপে সেজে ওঠে। আর এটা তো তোমাদের পশ্চিম দিকের আকাশ দেখালাম, আর দেখো দক্ষিণ দিকের আকাশটা পেঁজা তুলোর মতন মেঘে ভরে আছে। তো এই অদ্ভুত মুহূর্ত এবং প্রকৃতির এই অসাধারণ রূপ রংটাকে আমি উপভোগ করছি। কিন্তু উপভোগ করার মতন বিশেষ সময়ও আমার হাতে নেই, কারণ এখন জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যেতে হবে। এরপর কোনতেও অফিস থেকে ফিরলে ওকে অ্যাটেন্ড করতে হবে, তারপর ডিনারের ব্যাপারও রয়েছে। ওই যে বললাম, আমার তো কোনো ছুটি নেই আর কাজের অন্ত নেই। কিন্তু মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।